একজন নেককার যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করছে, আহসানু আমাল, যেই বান্দার মধ্যে নেক আমল আছে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জান কবজ করার জন্য চলে আসেন, দেখবেন আসমান থেকে তার সাথে হাজার 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 ফেরেশতাগুলো তার রূহকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকে। ও আল্লাহর বান্দা, শুনে নাও, তুমি দুনিয়ার জমিনের মধ্যে এত আমল করেছো, ওই জান্নাতের হুরগুলো তার জানকে রূহকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকে। শুধু তাই না, ওই জান্নাতের ফেরেশতাগুলো তার সামনে জান্নাতকে নিয়ে উপস্থিত করে দেখান, বান্দা এদিকে তাকাও, দেখো তোমার জানটা কবজ করার সাথে সাথে তুমি এত বড় জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ জোরে বলে। যখন জান কবজ করা হয়, ওই বান্দার জান কবজ করা হয়েছে, জান কবজ করার সাথে সাথেই আল্লাহর বান্দা একেবারে একটু টেরও পায় নাই। জানটা কবজ করে যখন আসমানে নিয়ে যায়, তখন আসমানের ফেরেশতারা বলতেছে তুমি কাকে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতে থাকেন, এটা এমন একজন ব্যক্তি যেই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো প্রঙ্খনভাবে মেনেছে। সুবহানাল্লাহ জোরে বলে। ওই পাপাচারের রূহ যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপাচারের রূহ যখন আসমানে নিয়ে যায়, নেওয়ার সাথে সাথেই আসমানে ফেরেশতাগুলো বলতে থাকে, ও ফেরেশতা ভাই, কার জান কবজ করছো, কার রূহ নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, এটা দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ব্যক্তি যেই দুনিয়ার জমিনের মধ্যে সে সারা জীবন শুধু পাপাচারে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ জোরে বলে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘরে মন আমার, কেন বন্ধ দলন গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দলন ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘরে মন আমার, কেন বন্ধ দলন গো? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডুমের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে দলন ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘর?
ঘর, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আমল বলা থাকে, আর যদি আমল আমার খারাপ হয়ে যায় তাহলে আমার দুনিয়াটাও কষ্ট হবে, কবরও কষ্ট হবে, হাসর ময়দানও কষ্ট হয়ে যাবে। আর যেই মানুষের দুনিয়াটা ভালো হবে তার কবর ভালো হয়ে যাবে, আর যার কবর ভালো হয়ে যাবে তার হাসরের ময়দান ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন মৃত্যু দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। শুধু তাই নয়, আহসানু আমাল, তোমার ভালো আমলগুলো দেখব। বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াটা ভালো হয়ে যাবে। আর যেই বান্দার দুনিয়া ভালো হয়ে যাবে, ওই বান্দার কবর ভালো হয়ে যাবে। যার 3.5 হাত মাটির নিচে কবর ভালো হয়ে যাবে, ওই বান্দার হাসরে ময়দানের মধ্যেও ভালো হয়ে যাবে। যার হাসর ভালো হয়ে যাবে, আল্লাহর ওয়াদা হচ্ছে তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, যার আমল ভালো হয়ে যাবে তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আর যার আমল মন্দ হয়ে যাবে, কুলে সন্তানের বুকে মাথা দিয়ে আছে, অথবা আত্মীয় স্বজনের বুকে মাথা দিয়ে আছে, শুধু সামনের দিকে তাকিয়ে আছে, মানুষের কথা বলতেছে, দোয়া পড়তেছে, সে শুনতেছে, দেখবেন কিছুক্ষণের মধ্যেই তার চোখটা বন্ধ হয়ে গেছে। এরকম দেখছেন কি দেখছেন না বলে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেককার থাকবে, যার দুনিয়ার আমল ভালো থাকবে, তার জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কবজ করবেন, যেমন আমরা কলস অথবা জগ থেকে যখন আমরা পানি ঢালি, পানি সবগুলো পানি মাটিতে ফেলাই দিছেন, সর্বশেষ অল্প একটু পানি থাকে কি থাকে না বলে? ওই পানিটা কিন্তু একেবারে ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেককার, যার আমল ভালো, ওই বান্দার জানটা এমন ভাবে কবজ করা হয় যে গ্লাস থেকে এক ফোঁটা পানি, জগ থেকে এক ফোঁটা পানি যেভাবে ধীরে 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 জমিনে পড়ে যায়, ঠিক তেমনি একজন নেককার আল্লাহওয়ালার জান এইভাবে ধীরে ধীরে রিল্যাক্সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নেয়। সুবহানাল্লাহ। যেমন একটু উদাহরণ দেই, আমাদের তো ছোট সময় খতনা করাইছে না? খতনার সময় দেখবেন, খতনার আগে, এখন তো ডাক্তার দিয়ে খতনা করায়, এমন একটা সময় গেছে আমাদের হাজম, এটার আপনাদের লাগে কি বলে? খতনা করাইছে কি বলে? হাজম না কি বলে? খতনা করায়। এখন তো ডাক্তারের সায়েন্সে ডাক্তারের কাছে নিয়ে যায়, হসপিটালে নিয়ে গেলেই ডাক্তারে খতনা করায় দেয়। দেখবেন যখন খতনা করায়, হাজম যখন চলে আসে, তখন ওই ছোট্ট বাচ্চারে সুন্দরভাবে বসায়, কিছু চাউল ভাজে, মিঠাই বাজে, গুড় বাজে কি বাজে না, গুড় দিয়ে সামনে দেয়। এমনকি তার দাদা অথবা নানা, তার বড় ভাই থাকলে তার অনেক কিছু বুঝায়, তার সাথে গল্প করে যে এদিকে তাকাই থাকো, তোমাকে কিছুক্ষণ পরে খতনা করানো হবে,
খতনার সাথে সাথেই তোমাকে ঘোরা দেওয়া হবে, ঠিক কিনা বলে? অনেকভাবে বোঝায়, অথবা তোমাকে এই মজা দেওয়া হবে। দেখবেন ছোট্ট বাচ্চারা গল্প করতেছে, এদিকে হাজমে খতনা করাই দিছে, সে টেরও পায়। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তিটারে, যেই বাচ্চাটারে বুঝের মাধ্যমে খতনা করাইলো, আর যেই বাচ্চাটাকে বুঝের মাধ্যমে খতনা করায় না, সুজা হাজমের কাছে গেছে আর খতনা করাই দিছে, ব্যথা সমান কিনা বলেন? ব্যথা তো সমান, কিন্তু তাকে গল্প করার কারণে, তাকে বিভিন্ন কিছু উপঢৌকন তাকে দেওয়ার কারণে তার ব্যথাটা অনেকটাই কমে গেছে। ঠিক তেমনি আল্লাহর নবী বলেন, একজন নেককার, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করছে, আহসানু আমাল, যেই বান্দার মধ্যে নেক আমল আছে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আজরাইল আলাইহিস সালাম যখন তাকে জান কবজ করার জন্য চলে আসেন, দেখবেন আসমান থেকে তার সাথে হাজার 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 ফেরেশতাগুলো তার রূহকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকে। ও আল্লাহর বান্দা, শুনে নাও, তুমি দুনিয়ার জমিনের মধ্যে এত আমল করেছ, ওই জান্নাতের হুরগুলো তার জানকে, রূহকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকে। শুধু তাই না, ওই জান্নাতের ফেরেশতাগুলো তার সামনে জান্নাতকে নিয়ে উপস্থিত করে দেখান, বান্দা এদিকে তাকাও, দেখো তোমার জানটা কবজ করার সাথে সাথে তুমি এত বড় জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ জোরে বলে। যেই জান্নাতি হবে তাকে অনেক উপঢৌকন দেখানো হয় যে বান্দা, তোমার আর অল্প সময় বাকি আছে, এই অল্প সময় পরেই তুমি তোমার এই জান্নাতের স্বাদ গ্রহণ করবা। সুবহানাল্লাহ জোরে বলে। অসংখ্য ফেরেশতা তার জান কবজ করার জন্য তৈরি হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, যখন জান কবজ করা হয়, ওই বান্দার জান কবজ করা হয়েছে, জান কবজ করার সাথে সাথেই আল্লাহর বান্দা একেবারে একটু টেরও পায় নাই। জানটা কবজ করে যখন আসমানে নিয়ে যায়, তখন আসমানের ফেরেশতারা বলতেছে, তুমি কাকে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাম তাদেরকে বলতে থাকেন, এটা এমন একজন ব্যক্তি যেই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো প্রঙ্খনভাবে মেনেছে। সুবহানাল্লাহ জোরে বলে। সাথে সাথেই আসমানের ফেরেশতারা তার জন্য দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আর যেই বদকার লোক থাকে, ওই বদকারের জন্য আল্লাহ তাআলা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসে, দেখবেন অনেক সময় যারা মৃত্যু সজ্জায়, অর্থাৎ মৃত্যু একেবারেই সন্নিকটে চলে আসে, অনেক সময় দেখবেন রোগীদের পাশে অনেকেই বসা থাকে। দেখবেন মাথাটা একবার ডানে নেই, একবার বামে নেই, একবার সামনে নেই, একবার পিছনে নেই, নেই কি নেই না? কারণ সে মৃত্যুর আগ মুহূর্তের সময় সে ভয়ানক কিছু দেখতে পায়, যেটা দুনিয়ার পৃথিবীর অন্য কোনো ব্যক্তিদের দ্বারা সম্ভব। সে দেখতেছে আজরাইল আলাইহিস সালাম বিকট আকার ধারণ করে তার সামনে চলে আসছে, তার জান কবজ করবে। এমন ভয়ঙ্কর চেহারার আকৃতি নিয়ে আসেন, একেবারে পচা গন্ধ মাখা একটা কাপড় নিয়ে আসেন। আসার পরে ওই আল্লাহর বান্দার কাছে বসেন আর বলেন, হে পাপাচারের রূহ, বের হয়ে যা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যখন পাপাচারের জানকে কবজ করার জন্য আল্লাহ তাআলা যখন ওয়ার্ডার করে দেন, যখন ওয়ার্ডার করে যে তার জান কবজ করা মাত্র অল্প সময় বাকি আছে, ওই সময় দেখবেন ওই আল্লাহর বান্দার অবস্থা, চেহারার মধ্যে এমন ভয়ঙ্কর একটা ছাপ চলে আসে। অনেক সময় দেখবেন তার চেহারার আকৃতি দেখবেন, এরকম দেখছেন কখনো? কারণ যেই পাপাচার, যে জীবনে কখনো আল্লাহর নিয়ামত সে ভোগ করছে, কিন্তু কখনোই আল্লাহর নিয়ামতের শুকর কখনো আদায় করে নাই, ওই বান্দার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন জান কবজ করার জন্য, জান কবজ করার জন্য যখন আসবেন, তখন তার চেহারার মধ্যে একটা বিকট একটা চেহারা ছাপ পড়ে যাবে, তার জান কবজ করবে।
এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করবে, হে পাপাচারের রূহ বের হয়ে যাও, রূহ বের হতে চাইবে না, রূহ শুধু ছুটাছুটি করতে থাকবে, বের হবে না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের আঙ্গুলি থেকে নিয়ে এমনভাবে তারা আঘাত করতে থাকবে, আঘাত করতে 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 এই গিটটার এখানে একটা বাঁধন দিয়ে ফেলবে, বাঁধন দিবে, বাঁধবে। ওই রূহটা পর পর্যন্ত তার পিছনের দিকে আর ব্যাক করতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যেমন আপনাদের একটা উদাহরণ দেই, আপনারা তুলা দেখছেন না? তুলার মধ্যে যদি কোনো কাঁটাযুক্ত কোনো ফল অথবা কাঁটা তুলার মধ্যে ঢুকাই দেন, বলেন তো কাঁটাটাই সোজা চলে আসবে নাকি তুলাও সাথে নিয়ে আসবে? বলেন। অর্থাৎ ওই কাঁটাযুক্ত যেই বস্তুটা তার ভিতরে ঢুকাইছেন, দেখবেন তুলাও তার সাথে কিন্তু চলে আসবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপাচারের জানকে যখন কবজ করা হয়, যেমন তুলার মধ্যে একটা কাঁটা ঢুকাইলে যেমন কাঁটার সাথে তুলা বের হয়ে আসে, ঠিক তেমনি একজন পাপাচারের রূহ যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ থেকে, বডি থেকে ঠিক এইভাবেই তার রূহকে টেনে হেঁচড়ে বের করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই পাপাচারের রূহ যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপাচারের রূহ যখন আসমানে নিয়ে যায়, নেওয়ার সাথে সাথেই আসমানে ফেরেশতাগুলো বলতে থাকে, ও ফেরেশতা ভাই, কার জান কবজ করছো, কার রূহ নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, এটা দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ব্যক্তি, যেই দুনিয়ার জমিনের মধ্যে সে সারা জীবন ভর শুধু পাপাচারে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলে। সারা জীবন শুধু সে পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, সে ভালো কোনো আমল করে নাই। তখন ফেরেশতা তাকে আসমানের যে দরজা আছে, ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, তাকে জাহান্নামের মধ্যে ফালাই দেওয়া হবে। ওই রূহটা পুরা জিন্দা কিয়ামত পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আযাব দেওয়ার জন্য ওই একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো তার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। ওই পাপাচারদের জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার আমল যদি আমার ভালো হয়ে যায়, পরকালের আমল আমার ভালো হয়ে যাবে। আর পরকালের আমল যদি আমার মন্দ হয়ে যায়, তাহলে পুরা জিন্দেগি আমার বরবাদ হয়ে যাবে। এই জন্যই দেখবেন ফোনের মাধ্যমে, এই নেটের মাধ্যমে বাংলাদেশ থেকে ফোন দিলে বিদেশে ফোন দেয়, ভিডিওগুলো দেখা যায়, কথা বলা যায়, কত সুযোগ সুবিধা। আর মাত্র 3.5 হাত মাটির নিচে আমার বডিটাকে দাফন করে দিছে, কিন্তু 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে আমি জানি না, খুঁজও নেওয়া যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মানুষকে 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? 1 নাম্বার প্রশ্ন থাকবে, মা রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে তুমি দুনিয়াতে কার পিছনে, কার পায়ে সিজদা করছো? প্রতিটা মানুষের তার আমল সম্পর্কে হিসাব নেওয়া হবে। বন্ধ হয়ে গেছে নাকি বক্স? আওয়াজ হচ্ছে? তো এইভাবে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান যখন কবজ করে ফেলবেন, 3.5 হাত মাটির নিচে প্রতিটা মানুষের বডিকে শোয়াই রাখা হবে। যেই ফেরেশতা আসবে, সেই ফেরেশতা সর্বপ্রথম তাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে? ওই বান্দাটা যদি আমলি হয়, তার নেক আমল থাকে, সে বলতে থাকবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 3.5 হাত মাটির নিচে যখন প্রতিটা মানুষকে দাফন করা হবে, একজন ফেরেশতা কবরে চলে আসবেন। আসার পরে তাকে জিজ্ঞাসা করতে থাকবেন, মা রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দার যদি আমল কম থাকে,
দুনিয়ার জমিনের মধ্যে তার রবকে চিনে নাই, ওই বান্দাটা শুধু চুপ করে থাকবে, শুধু বলতে থাকবে লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই চিনি না। ফেরেশতা আবার প্রশ্ন করতে থাকবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি বলো। আল্লাহর বান্দা শুধু তাকিয়ে থাকবেন, আর কোনো কথা বলার সুযোগ থাকবে না, শুধু বলবেন লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তারপরে ফেরেশতার একটা প্রশ্ন করতে থাকবেন, ওয়ামান নাবিয়ুকা, বলো তোমার নবীকে, দুনিয়াতে তুমি কার অনুসরণ করেছিলা। ওই আল্লাহর বান্দা কোনো কথা বলার সুযোগ থাকবে না, শুধু বলতে থাকবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আরেকটা প্রশ্ন করতে থাকবেন, একজন ব্যক্তির চেহারা ছবি দেখানো হবে, আর বলতে থাকবে ওয়ামা হাযা রাজুল বুইতা ফীকুম, আল্লাহু আকবার, জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা হবে, আর বলবে বলো বলো এই যুবকের নাম কি, এই লোকটার নাম কি। একটা মানুষের চেহারা দেখানো হবে, আর বলতে থাকবে ও বান্দা বলো এই ব্যক্তিটার নাম কি, এই ব্যক্তিকে চিনো। আল্লাহর বান্দা বলতে থাকবে না না, এই ব্যক্তিকে তো আমি কখনোই দেখি নাই, ওই ব্যক্তির চেহারাও কখনো দেখি নাই। এইভাবে বলার সাথে সাথে আল্লাহর বান্দা, ফেরেশতা চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দিবেন, ও ফেরেশতা শোনো শোনো, ওই বান্দা দুনিয়াতে নাফরমানি করেছিল, ওই বান্দা নিজে কখনো আমল করে নাই, কখনো সেজদা দেয় নাই, ওই বান্দা কবরের সাথে জাহান্নামের কবরের সাথে লাইন করে দাও, জাহান্নামে যে আযাব গজব আছে তার কবরের মধ্যে ফিট করে দাও, নাউজুবিল্লাহ, জোরে বলে। ওই বান্দাকে জাহান্নামের মধ্যে যে আযাব আছে, যেই গজব আছে তার কবরের সাথে ফিট করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর যেই বান্দা শুধু আহসানু আমাল, দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করেছিলেন, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলতে থাকবে বলো বলো মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহর বান্দা বলতে থাকবে আল্লাহ, রব হচ্ছে আমার রব আল্লাহ, যিনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছিলেন, আমাকে দুনিয়াতে সুন্দর খাবার খাওয়াইছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার দুনিয়াতে এত বড় 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 নিয়ামত দিয়েছিলেন। ওই রব হলো আমার রব, যিনি আমাকে দুনিয়াতে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছিলেন, সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি, দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যেই ইসলামের পতাকাকে বিজয় করার জন্য আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, অতএব আমি আমার দিনকে ইসলাম হিসেবে মেনে নিয়েছিলাম। 3 নাম্বার প্রশ্ন করবে, ও বান্দা বলো আমার নাবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহর বান্দা বলতে থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3টা প্রশ্ন করতে থাকবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখানো হবে, আর বলতে থাকবে ওয়ামান হাদার রাজুল বুইসা ফীকুম, বলো এই ব্যক্তির চেহারা চিনো চিনো। আল্লাহর বান্দা বলতে থাকবে এই ব্যক্তি হলো জিনার উপরে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে 24,000 বার গিয়েছিলেন, সুবহানাল্লাহ, জোরে বলে। এই ফেরেশতা আল্লাহর বান্দার এই প্রশ্নের জবাবে তাকে আল্লাহ তাআলা বলতে থাকবে, ও ফেরেশতা, তার কবরের সাথে আমার জান্নাতের যেই দরজা আছে একটা দরজা খুলে দাও, সুবহানাল্লাহ। জান্নাত থেকে তার কবরে জান্নাতের বিছানা বিছানো হবে, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যাই করি না কেন, যা কিছু করি না কেন, সব হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটা আমল যদি আমার রবের জন্য হয়, প্রতিটা আমল যদি আমার রবের জন্য হয়, তাহলে আমার জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেই বান্দাদের আমল ভালো থাকবে, যেই বান্দাদের আমল ভালো থাকবে,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা, এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই পাশে দাঁড় করাইবে, যাদের আমল ছিল কি আহসানুল আমাল, যাদের আমল ভালো ছিল, আর যাদের আমল মন্দ ছিল তাদেরকেও দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, বান্দা, ভালো যাদের আমল ছিল, যাদের আহসানু আমাল, যাদের এই আমলগুলো ছিল, ওই বান্দাদেরকে বলতে থাকবে, বান্দা তোমরা জান্নাতে চলে জাহান্নামে চলে যাও। এক শ্রেণীর মানুষদেরকে বলতে থাকবে, বান্দা তোমরা জাহান্নামে চলে যাও। ওই বান্দাগুলো জাহান্নামে দৌড় দিয়ে চলে যাবে, জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাকতে থাকবেন, বান্দা তোমরা কি জাহান্নামের আযাব গজব সম্পর্কে জানো না? জাহান্নামের মধ্যে যে আযাব দেওয়া হবে, ওই জাহান্নামের আযাব গজব সম্পর্কে কি তোমাদের ধারণা নাই? আমি রব অর্ডার করার সাথে সাথেই তোমরা জাহান্নামের দিকে রওনা হয়ে গেলা। ওই বান্দাগুলো আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে শুধু নাফরমানি করেছিলাম, দুনিয়াতে শুধু নাফরমানি করেছিলাম, দুনিয়াতে তোমার কুদরতি পায়ে কখনো সেজদা দেই নাই, তোমার পায়ে কখনো সেজদা করি নাই, কখনো ভালো আমলগুলো করি নাই। আল্লাহ এই ভালো আমল না করার জন্য দুনিয়াতে যেই নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাদেরকে এখন স্বয়ং আমাদেরকে যে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করে দিছ, এই জাহান্নামে যদি আমরা এখন না যাই, যদি আমরা নিজেরা সংকোচ করি না জাহান্নামে যাব না, আল্লাহ এখনো যদি আমরা দ্বিমত পোষণ করি, আল্লাহ কত নাম্বার জাহান্নামের মধ্যে আমাদেরকে দিয়ে দিবা। এর জন্য আল্লাহ তুমি অর্ডার করার সাথে সাথেই আমরা জাহান্নামের মধ্যে রওনা হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ তাআলার এই কথাটা তার এতটাই ভালো লাগবে, আল্লাহ তাআলা বলতে থাকবে, বান্দা তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে নাফরমানি করছে, কিন্তু আল্লাহ অর্ডার করার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দেবে এই দলের মানুষগুলো। আরেক দলের মানুষ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, ও মানুষগুলো শোনো, তোমরা জাহান্নামে চলে যাও। ওই মানুষগুলো এক পা সামনে আগাবে, আরেক পা পিছাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, বান্দা তোমাদেরকে যেই জাহান্নামে অর্ডার করেছি, ওই জাহান্নামে চলে যাও। মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করেছি। এক শ্রেণী আলেমদের কাছ থেকে শুনেছিলাম, আল্লাহ একজন মা বাবার ভাবতে ভালোবাসা হচ্ছে 1 গুণ থাকে, আর রব তোমার ভিতরে ভালোবাসা ছিল 99 গুণ। এই জন্য চিন্তা করলাম, একজন মার সাথে একজন বাবার সাথে যদি সন্তানে রাগ করে ফেলে, ওই মাকে, ওই মা বাবা সন্তানকে যতক্ষণ পর্যন্ত ঘরে না আসে, ওই সন্তানকে রাত্রেবেলা মা ঘর থেকে বের হয়ে যায়, মা তাকে খুঁজতে থাকেন, সন্তান কোথায় গেছে কোথায় গেছে খুঁজতে থাকে। আল্লাহ তুমি যখন জাহান্নামের অর্ডার করে দিছ, জাহান্নামে চলে যাও। আল্লাহ চিন্তা করলাম, আমি যে জাহান্নামে চলে যাব, একজন মার মধ্যে যদি 1 গুণ ভালোবাসা থাকার কারণে ওই মা রাতের অন্ধকারে আমাদের খোঁজার জন্য বের হয়ে যায়। আল্লাহ চিন্তা করলাম, আমি রব, তুমি রব, যে তোমার মধ্যে যে এত এত 99 গুণ ভালোবাসা আছে, আমি চিন্তা করে দেখলাম আমার মার মধ্যে যদি 1 গুণ ভালোবাসা থাকার কারণে আমার মা ডাকে, আমাকে পিছন থেকে ডাকতে থাকে, সন্তান তোমাকে আমি রাগের সময় অনেক কথা বলছি, একটু রাগকে কন্ট্রোল করে ঘরে চলে আসো। আল্লাহ চিন্তা করলাম তোমার মধ্যে যে 99 গুণ ভালোবাসা আছে, চিন্তা করলাম জাহান্নামের দিকে যে দৌড় দিব, দেওয়ার সাথে সাথে তুমি রব তো পিছন থেকে ডাক দিবা। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য চিন্তা করলাম, আমার মা যদি আমাকে ডাক দিতে পারে, তাহলে তুমি রবের মধ্যে, তোমার রবের মধ্যে 99 গুণ ভালোবাসা আছে, তাহলে তুমিও তো পিছন থেকে ডাক দিতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়া থেকেই আমরা
প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা এটা পরীক্ষার হল হিসাবে আমাদেরকে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই পরীক্ষার হল থেকে যদি আমরা ভালো মন্দ আমল নিয়ে না যেতে পারি, তাহলে আমাদের অবস্থা হবে কি? আমাদের জন্য শেষ সীমানা থাকবে জাহান্নাম। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের জীবনের ভালো আমল থাকবে তাদেরকে আল্লাহ তাআলা শুরুতেই জান্নাতের যে আবার জান্নাতের যে নিয়ামত আল্লাহ তাআলা প্রতিটা মানুষের সাথে কবরের সাথে সেট করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা জান্নাত পেতে চাই, অবশ্যই আল্লাহর যে বিধান আছে এই বিধানের সাথে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্যই কবরের যে জায়গা হবে এই কবরের সাথে জাহান্নামের সাথে লাইন করে দিবে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রতিটা মানুষকে যখন জান কবজ করেন প্রতিটা মানুষের কষ্ট হয়, কিন্তু আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার প্রশ্ন করলেন, আজরাইল তুমি তো বহু মানুষের জান কবজ করো, তোমার কি কোনো মানুষের জান কবজ করতে কষ্ট হয় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমার দুনিয়ার জমিনের মধ্যে দুইজন ব্যক্তির জান কবজ করতে অনেক কষ্ট হয়েছে। কার কার জান কবজ করতে কষ্ট হয়েছে? আল্লাহ প্রশ্ন করেন। আল্লাহ তাআলা প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, আল্লাহ, একদিন এমন একটা সময়, সেই সময়ে কিছু সংখ্যক মানুষ একটা নৌকার উপরে উঠছে। কোথায় উঠছে? নৌকার উপরে উঠছে। যেই নৌকাটা সাগরের মধ্যে অনেক বাতাস শুরু হয়েছে, বাতাসের কারণে নদীর ঢেউ, পানি একবার এই পাশে তরঙ্গ, এই পাশে যায় এই পাশে যায়, নৌকাটাও এইভাবে হেলতেছে ডুলতেছে। এমন সময় নৌকাটা ডুবে যাবে যাবে ভাব, এক পর্যায়ে নৌকাটা ডুবেই গেল। একজন গর্ভধারিণী মা, একজন মহিলা, সে একটা কাঠের তক্তা নৌকার মধ্যেই হয়তো বা ছিল, এটা ভেসে উঠছে। ওই তক্তার উপরে, ওই কাঠের যে তক্তা ছিল এই তক্তার উপরে ওই মহিলাটা বসে উঠছে। ওই মহিলাটা বসছে, এমন সময় তোমার হুকুমে ওই মহিলা একটা সন্তান প্রসব করছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, তোমার অর্ডার হয়ে গেছে। ও আজরাইল, ওই মহিলা, যেই মহিলা জান কবজ করার অর্ডার করেছিলাম, ওই মহিলাটা, যেই মহিলা সন্তান প্রসব করেছে, ওই মহিলার জান কবজ করো। আল্লাহ, তোমাকে আমি যখন জান কবজ করার কথা বললাম, তখন আমি আজরাইলের মধ্যে এমন মায়া জন্মাই গেল, এমন মায়া চলে আসলো। চিন্তা করলাম, এই মহিলার যদি এখন জান কবজ করে নেই, তাহলে এই ছোট্ট বাচ্চার কি হয়ে যাবে। আল্লাহ, আমার মনের মধ্যে এমন কষ্ট লাগতেছিল, যখন তোমার অর্ডার চলে আসলো এই মহিলার জান 1 সেকেন্ডের মধ্যে, আর সময় বাকি আছে, 1 সেকেন্ডের মধ্যেই জান কবজ করতে হবে। আল্লাহ নিজের মধ্যে এমন মায়া চলে আসলো, মহিলা তো সন্তানের জন্ম দিছে, এমন মহিলার জান কবজ করার অর্ডার পেয়ে গেছি। এমন সময় আমি তার জান কেমনে কবজ করব, আমার দিলের মধ্যে একটু মায়া চলে আসছে। কিন্তু তোমার অর্ডার ছিল, তোমার অর্ডারের কারণে ওই সন্তান, ওই মহিলা যখন সন্তানের জান কবজ, সন্তান প্রসব করছেন, করার সাথে সাথেই তার মহিলার জান কবজ করে নিলাম। কবজ করে 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 তোমার কাছে রূহ নিয়ে গেলাম। কিন্তু এমন সময় আমার এমন কষ্ট লাগছে, আরেকটা সময় আমার মধ্যে এমন কষ্ট লাগছে, যেই সময় সাদ্দাত জান্নাত বানাইছিলেন, ওই জান্নাত বানানোর সময় তার যে কর্মচারীরা ছিল সাদ্দাতের কাছে আসছে, আসার পরে বলতেছেন, ভাই সাদ্দাত, তুমি যে আমাদেরকে জান্নাত বানানোর জন্য অর্ডার করেছিলাম, এই জান্নাতের মধ্যে যত কিছু ছিল সব মোটামুটি আমরা কাজ করে কমপ্লিট করেছি। এবার তুমি তোমার জান্নাতের মধ্যে দেখে আসো, দেখো তোমার জান্নাতের মধ্যে কিভাবে আমরা বানাইছি। যেমন ভাই দুনিয়ার জমিনের মধ্যে
আমরা অনেকেই ঘর বানাই রাজমিস্ত্রি যখন ঘরের কাজ কমপ্লিট হয়ে যায় মালিককে বলে, ভাই এবার আপনার ঘরের কাজ হয়ে গেছে, এবার দেখেন ঘরের কাজ কি কমপ্লিট হয়েছে কিনা। ঠিক তেমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জান কবজ করার কথা বললেন, আজরাইল যাও তোমরা ওই সাদ্দাতের জান কবজ করে আনো। কিন্তু সাদ্দাত অনেক অনয় বেনয় করেছে, শুধু জান্নাতে ডান পা প্রবেশ করবে এমন ভাবে আমার সাথে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমার আজরাইলের কোনো ক্ষমতা ছিল না। তোমার ওয়ার্ডার ছিল সাদ্দাত জান্নাতের মধ্যে ডান পা ঢোকানোর আগেই তার জান কবজ করে নিবা। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু আল্লাহকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ এই দুইটা মুহূর্তে আমার এত মায়া লাগছিল, যেই কষ্ট করে তুমি দুনিয়াতে এদেরকে পালছো, লালন পালন করছো, আবার এদের মধ্যে যে তুমি একটা মনের মধ্যে একটা চাহাত দিয়েছিলাম, এমন একটা তার সাদ্দাতের মধ্যে এমন একটা চাহিদা ছিল, শুধু রিকোয়েস্ট ছিল যে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, কবে প্রবেশ করার সাথে সাথেই আমার জান কবজ করো, কোনো দুঃখ নাই। কিন্তু আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ওয়ার্ডার মানতে গিয়ে 1 সেকেন্ড পর্যন্তই সাদ্দাতকে সময় দেওয়ার সুযোগ ছিল না। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুইটা সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার এতটাই কষ্ট লাগছে যা অন্য ব্যক্তিদের ক্ষেত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করেন এতটা কষ্ট লাগে নাই। শুধু ওই ছোট্ট বাচ্চা এবং সাদ্দাতের জান্নাতে প্রবেশ করার মুহূর্তটা আল্লাহ তাআলা বলতে থাকেন যে আজরাইল শোনো, যেই ব্যক্তির জান কবজ করতে, যেই ছোট্ট মাসুম বাচ্চার মা বাচ্চা সন্তানকে প্রসব করার পরে নদীতে জান কবজ করার সময় তোমার যে মায়া লাগছিল, তোমার কষ্ট লাগছিল, আমি রবেরও কষ্ট লাগছিল। এই সাদ্দাতের মার যখন জান কবজ করলাম, আমি রব ওই নদী থেকে আস্তে আস্তে ঢে কিনারায় পৌঁছায় দিলাম। আমি আল্লাহ তাআলা বন জঙ্গলের পশুদের দুধ খাওয়াইয়া ওই সন্তানকে আমি লালন পালন করলাম। কিন্তু এই সন্তান দুনিয়াতে নাফরমানি এত পরিমাণ করছে, সে নিজেই জান্নাত বানাইছে এবং তার নিজের জান্নাত আবার নিজে প্রবেশ করার জন্য তাই ইচ্ছা পোষণ করছে। কিন্তু কখনোই সে ভাবে নাই যে আমার মা আমাকে প্রসব করেছিল কোথায়, এক নদীতে। আমার মার জান কবজ হয়ে গেছে, এরপরে আমাকে জীবিত করলো কে, আমাকে বানাইলো কে, আমাকে দুনিয়ার নিয়ামত খাওয়াইলো কে, একবারের জন্যও এই সাদ্দাত কখনো ভাবে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাড়া দেওয়ার 1 সেকেন্ড সুযোগ আমি রব তাকে দেই নাই। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা মানুষের ক্ষেত্রেই আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে উন্মুক্ত করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, তোমরা দুনিয়াতে তোমাদের যা যা ইচ্ছা তোমরা করতে পারো। অনেক মানুষ দেখবেন অনেক সময় বলতে থাকে যে আল্লাহ দুনিয়াতে তো তুমি খারাপ কাজও তুমি করাও, ভালো কাজও তুমি করো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মধ্যেই মেধা শক্তি দিয়েছেন। একজন মানুষ ভালোও করতে পারবে, খারাপও করতে পারবে, কিন্তু ভালো কাজ করবে আল্লাহ তাআলা। প্রতিটা মানুষ যার মনের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ তাআলার বুঝ আছে, দিনের বুঝ আছে। আর যার মধ্যে দিনের বুঝ নাই, সে কখনো ভালো কাজ করতে পারবে না। কিন্তু সে খারাপ কাজ করতেছে, মন্দ কাজ করতেছে, সে কিন্তু জানে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই কথাটাই বলতে থাকেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে জীবন দিছি, আমি আল্লাহ রব, আবার তোমাদেরকে আমি মৃত্যুও দিব। কিন্তু মৃত্যু আসার আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। কেন করবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করা দরকার কি ছিল? আল্লাহ আবার পরে বলেন আহসানু আমাল, তোমাদেরকে ভালো আমলগুলো আমি আল্লাহ তাআলা বাছাই করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দিনের কাজ যখন আমাদের সামনে আসবে, যে কোনো সময় যে কোনো মুহূর্ত আসতে পারে, তখনই আল্লাহর দিনের জন্য আমাদের জান এবং মালকে বিসর্জন দিতে হবে। ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ তাআলা যেই বিধান আছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে, হজ জাকাত, রোজা হজ জাকাত এগুলি আমাদের উপর ফরজ। একজন মানুষ দেখবেন আল্লাহর হাজারো নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলার সাথেই স্বয়ং আল্লাহর বান্দা নাফরমানি করতেছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাদেরকে বলতে থাকবেন যে বান্দা তুমি দুনিয়াতে আমার নিয়ামত খাইছো, আমার নিয়ামত খাওয়ার পরেও আমার নাফরমানি কেন করছো? নাউজুবিল্লাহ জোরে বলে। ওই মানুষের কোনো জবাব থাকবে? বলে থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা মানুষের জন্যই একটা মাধ্যম থাকবে, জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম থাকবে, একটা ওসিলা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করবেন, আল্লাহ রাসূল 2 চোখ ভরে ভরে কাঁদতেছেন। কেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলছে আজরাইলকে, আজরাইল আগে আমার জিবরাইলের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন জিবরাইল যখন আসছে, আল্লাহ রাসূলের কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কাঁদতেছেন, আজরাইল আলাইহিস সালাম নবীজি স্বয়ং নবীজি নিজেও কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন যে আমি এর জন্য কাঁদতেছি, আমার জান যদি আজকে কবজ করা হয়, আমার রূহ যদি আমার রব আজকে হুকুম করে ফেলে, তাহলে তো আমার রূহকে আমার রবের কাছে চলে যাবে, কিন্তু আমার যে দুনিয়াতে উম্মতগুলো আছে এই উম্মতগুলারে কার উপরে আমি জিম্মাদারি দিয়ে দেবো? সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি উম্মতদেরকে আমি একা রেখে কিভাবে আমি যাব, এই ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণে আল্লাহর ফেরেশতা বলতেছেন, যোগ নবী দেখেন দুনিয়াতে শত শত লক্ষ লক্ষ নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। প্রতিটা কিছু নবীর ক্ষেত্রে আমি 10 বার আসছি, 20 বার আসছি, 1000 বার আসছি, 2000 বার আসছি, কিন্তু শুধু আপনার সময়, শুধু আপনার কাছেই আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24000 বার আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন। অতএব আপনার যে মায়াবী চেহারা, এই চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আজকের পর থেকে আমার দরজাটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো নবীকে দেখি নাই, কিন্তু নবীর কথাগুলো শুনছি। কি বলেন? এই জন্য নবীর যে সুন্নত তরিকাগুলো আছে, নবীকে ভালোবাসা থেকে নিয়ে যত বিধান আছে সব বিধানকে যদি আমরা মানতে পারি, নিজের জীবনে সেট করতে পারি, তাহলে মনে করবেন আল্লাহর নবী যেই উম্মতের জন্য কাঁদছিলেন, অবশ্যই আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি আমার জন্য। ঠিক না বলেন? আর আপনার আমার ভিতরে যদি কোনো গুণই না থাকে, তাহলে বলেন নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখেন যে আমার জন্য কি আমার নবী একটু সুপারিশ করবে? কখনোই না, সম্ভবই না। এই জন্য মুহতারাম হাজিরিন, দিনের দায়ী কাজগুলা আপনি আমারই করতে হবে। শরিয়া যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা আমারটা আমার করতে হবে, আপনারটা আপনার করতে হবে। মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা দোয়া চাই, হুজুর দোয়া করেন, এই সমস্যার মধ্যে পড়ছি, ভাই আপনারটা আপনি দরখাস্ত দিয়ে রাখেন না, আজকে দিবেন কালকে দিবেন, দেখবেন এক সময় আল্লাহ তাআলা আপনার দরখাস্তের মধ্যে সাইন দিয়ে দিবেন। ঠিক না বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে একটা সুন্দর একটা ঘোষণা দিয়ে দিই আপনাদের সামনে। আপনাদের মসজিদের কাজ কবে ধরতেছেন আপনারা? ভাই কি অবস্থা, কাজের কি অবস্থা এখন? যাক আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের কাজের উদ্যোগ নিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তা আমি গত কয়েকদিন আগে আমার এক মুহিব্বিন, খুবই কাছের মানুষ, ওনার সাথে আমি কথা বললাম যে আমার মসজিদে অতি দ্রুতই কাজ ধরা হবে ইনশাআল্লাহ। উনি সাথে সাথে আমার বলে ফেলাইলো, হুজুর কাজ কবে ধরবে? আমার বললেন ইনশাআল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্টে বস্তা দেবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন কাজ ধরতে আজ ধরেন কাল ধরেন, আপনারা শুধু ঢিলামি করতেছেন, কিন্তু আল্লাহর কিছু বান্দা আল্লাহ তাআলা আল্লাহর জমিনে রেডি করে রাখছেন যে শুধু অপেক্ষায় থাকে কখন কোথায় দিনের কাজ হবে, আল্লাহর কাজ হবে, সাথে সাথে তারা তৈরি আছে যে মসজিদে কিছু করা যায় কিনা। আল্লাহর বান্দা আপনাদের মসজিদের জন্য 50 ব্যাগ সিমেন্ট দিবে। সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। আরেকজন ব্যক্তি 2 থেকে 3 সপ্তাহ টাইম নিছে আপনাদের মসজিদে 5000 টাকা দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় হাজার টাকা?
5,000। শুধু মসজিদের কথা বলছি, যে কাজ ধরে নাই, ধরবে। আল্লাহর বান্দা বলতে, হুজুর আমার জন্য 5,000 টাকা লেখেন। কয় হাজার টাকা? 5,000 টাকা। আর এই বয়ান যদি মিম্বারে বসে বসে আমি 5,000 টাকার জন্য বলি, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গাম ছুটে যা। কিন্তু আপনাদের মসজিদ, আপনারা সেজদা দেন, আপনারা আরাম আয়েশের জন্য, কিন্তু আপনাদের পকেট থেকে 10,000 টাকা কখনো বাইর হইল না। হবে ইনশাল্লাহ, অপেক্ষায় আছেন। বলতেছেন যে যখন কাজ হবে হুজুর তখন দেখবেন, ঠিক না? এই জন্য দেখেন আমার যে মুহিব্বিন আছে, আমি বলার সাথে সাথে উনি 5,000 টাকা দিচ্ছেন। বলেন সবাই সুবহানাল্লাহ। আপনাদের কাছে আবার দোয়াও চাইছি। দোয়া চাইছে কি, ওনার নানা নানি দুনিয়া থেকে চলে গেছে, ওনার নানা নানির জন্য দোয়া চাইছে, এবং কি ওনার যে আসমান জমিনের যত মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। বলেন আমিন।